আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনার সাথে শেয়ার করব মার্কেন্টাইল ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন। আপনি যদি আপনার মার্কেন্টাইল ব্যাংকে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি নতুন একটি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিও। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তার জন্য প্রথমে মার্কেন্টাইল ব্যাংক অ্যাপসে ঢুকবেন। তো এই অ্যাপসটা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই সম্পর্কে আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো। আজকে শুধু অ্যাকাউন্টের বিষয় নিয়ে কথা বলবো। তো আমি এখানে পিন দিয়ে দিতেছি, নিচে উপরে ফোন নাম্বার আছে আমার। আমি পিন দিলাম, দেওয়ার পর অটোমেটিক লোডিং নিয়ে লগ ইন হবে। লগ ইন হওয়ার পরে তাদের অ্যাপসের হোম পেজে নিয়ে আসবে। এই যে দেখতেছেন এখানে কিন্তু অনেক ধরনের সেবা আছে। এটা কিন্তু ওয়ালেট তাদের, কিন্তু আপনাকে লেনদেন করতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো সেই জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, এই যে নিচে দেখতেছেন এই যে অ্যাকাউন্ট ওপেন মার্কেন্টাইল ব্যাংক, এটাতে ক্লিক করবেন। তারপরে যে প্রসিউট এখানে ক্লিক করবেন। করার পরে আপনার আগের এই যে আপনি যে এই অ্যাপটা রেজিস্ট্রেশন করছেন সেখানে কিছু তথ্য থাকবে, যেমন এই যে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করা থাকবে। তারপরে আপনার এই যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম সিলেক্ট থাকবে, এনআইডি কার্ড নাম্বার থাকবে। তারপরে এখানে আপনার এনআইডি কার্ডের ইস্যু এটা আপনাকে দিয়ে দিতে, মানে কত তারিখে আপনার এনআইডি কার্ড ইস্যু হয়েছে। তো আমি এখানে সকল তথ্যগুলো ফিল আপ করতেছি, করে ভিডিওতে ফিরে আসতেছি। তো এই যে দেখেন এখানে আমি আমার এই যে বাবার নাম, মার নাম, এনআইডি কার্ডের ইস্যু ডেট এগুলো আমি দিয়ে দিলাম। তারপরে মেরিট স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দিলাম, আপনি চাইলে মেরিট দিতে পারেন। তারপর এই পেজটা কমপ্লিট হওয়ার পরে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনাকে অ্যাড্রেস দিতে বলতেছে, এখানে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে বলতেছে। তো আপনি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে, তো এখানে আপনি প্রথমে যে আপনার এই ডিস্ট্রিক্ট দিবেন, তারপরে থানা, প্রথমে আপনার বিভাগ দিবেন, তারপরে ডিস্ট্রিক্ট দিবেন, তারপরে থানা, তারপরে আপনার অ্যাড্রেসটা আপনি লিখবেন। লেখার পরে সেম অ্যাড্রেস যদি হয় এই যে নিচের ঘরটা টিক করে দিলে আপনার এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে সব কিছু। তারপরে আপনার ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে। তারপরে আপনার এই যে প্রফেশন কী দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনি। তো এখান থেকে আপনি প্রফেশন সিলেক্ট, আপনি অ্যাড্রেসের ঘরটা ফিল আপ করার পরে এখান থেকে আপনার প্রফেশন সিলেক্ট করবেন। যা যা তথ্য দেওয়া আছে, আপনার ইনকাম, আপনার কোত্থেকে টাকা আসবে, ব্রাঞ্চ, সকল কিছু ঠিক এখানে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করে এই যে সেভ নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনি সিগনেচার এখানে লিখেও দিতে পারেন, আপনি লিখে দিতে হবে, আপনি লিখে সিগনেচার দিবেন। তো এই দেখেন আমি এখানে আমার সিগনেচারটা আমি দিয়ে দিয়েছি, আপনিও আপনার সিগনেচারটা দিবেন। দেওয়ার পরে যে নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাকে এনআইডি কার্ডের ছবি দিতে বলতেছে। তো এখানে আপনি আপনার এনআইডি কার্ডের ছবি দিয়ে দেবেন, উপরে সামনে ব্যাক সাইড, পিছনে সামনে দিবেন সামনের সাইড, তারপরে ব্যাক সাইড। প্রথম দিবেন সামনের সাইড, তারপরে পিছনের সাইড আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনি গ্যালারি থেকেও দিতে পারেন, আমি দিয়ে দিতে। তো এই যে আমি আমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোটাই দিলাম। দেওয়ার পর আবার এই যে নেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে আপনাকে নমিনির তথ্য দিতে বলতেছে, আপনি নমিনির তথ্য এখানে আপনি দিয়ে দিবেন। এই যে এখানে প্রথম নমিনির নাম, প্রথম নমিনির এনআইডি নাম্বার, তারপরে নমিনির নাম, নমিনির ফোন নাম্বার, নমিনির অ্যাড্রেস, বাবার নাম, মার নাম, তারপরে অ্যাড্রেস, জন্ম তারিখ, সব কিছু এখানে আপনি ফিল আপ করবেন। তো আমি সব ফিল আপ করতেছি। তো এই যে দেখেন আমি নমিনির সকল তথ্যগুলো এখানে আমি ফিল আপ করছি। আপনারাও দেখে দেখে এখানে সবগুলো ফিল আপ করবেন। করার পর এই যে নেক্সট অপশন আছে, এই নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাকে নমিনির একটা ছবি উঠিয়ে দিতে বলতেছি। তো আপনার ফোনের গ্যালারিতে আপনি উঠিয়ে রাখবেন। তো আমি এখান থেকে ছবি দিয়ে দিচ্ছি নমিনির। এই যে আমি নমিনির ছবি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার এই যে সকল তথ্যগুলো দেখাবে, আপনার তথ্য এবং কি আপনার যা যা তথ্য আপনি ফিল আপ করছেন এখানে। তারপরে নিচে দেখাবে নমিনির তথ্য, আপনার সিগনেচারও দেখাবে। দেখানোর পরে এই যে এখানে দেখতেছেন এই যে নিচে দেখতেছেন অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু আপনাকে সাথে সাথে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে। আমি অলরেডি একটা অ্যাকাউন্ট খুলছি, সেজন্য আমি অ্যাকাউন্ট খুলবো না। তো আপনারা এখান থেকে এই অ্যাকসেপ্টে ক্লিক করলে কিন্তু আপনাকে সাথে সাথে অ্যাকাউন্ট নাম্বার দিবে। অ্যাকাউন্ট নাম্বার দিলে সেখান থেকে আপনি যে ব্রাঞ্চ সিলেক্ট করছেন সেই ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে আপনি এই অ্যাকাউন্টটাকে রেগুলার করে নিতে হবে, বা তারাও আপনার সাথে যোগাযোগ করবে। তো এভাবে আপনারা খুবই সহজেই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন মার্কেন্টাইল ব্যাংক
ব্যাংকের। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।